কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন সাবেক বিচারপতি। এরপর পুরো অনুষ্ঠান জুড়ে বেশ কয়েকবার উচ্চবাচ্য করে উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন। টকশোর সেদিনের অশালীন আচরণের জন্য উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। সোমবার তাকে লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন মানিক। আইনি নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক জানিয়েছেন, তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগী। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করার ফলে তার ব্লাড সুগার নেমে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন, যার কারণে সেদিন তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এর আগে গেল রোববার ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।